আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। কিন্তু শেখ হাসিনার নির্দেশ, ওই নৃশংস বাহিনী ফজরের নামাজ পড়ার সুযোগ দেয়নি, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, এইভাবে অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য ভাই বোনকে তাদের স্বজন হারা করেছে, অসংখ্য মানুষকে তারা রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। তারা আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাইকে কিভাবে রিমান্ডে নিয়ে কিভাবে নির্যাতন করেছিল, কারেন্টের শর্ট দিয়েছিল, তারা যুবককে তারা সেদিন পঙ্গু করে দিয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তারা পঙ্গু করে দিয়েছে। এইভাবে হাজার হাজার নেতা কর্মীকে তারা রিমান্ডে নিয়ে এইভাবে পঙ্গু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তারা আমাদের নেতৃবৃন্দকে মওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারা মীর কাসেম আলীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এদের ভিতরে আমাদের প্রিয় নেতা KKM আজহারুল ইসলাম জীবিত ছিলেন। তার মাত্র একটা পদক্ষেপ বাকি ছিল, রিভিউ পিটিশন। সেই রিভিউ পিটিশন এখানে হাইকোর্টের শুনানির পরে হাইকোর্টের সর্বসম্মতি সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তার কোনো সাক্ষী প্রমাণ মেলে নাই, তাকে নির্দিষ্ট খালাস দিয়ে তিনি আজকে বাহিরের জীবনযাপন করছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের সকল নেতাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে তাদের কাউকেই তারা ফাঁসি কেন, তাদের বিরুদ্ধে একটা ফুলের আঁচড় দেওয়ার সুযোগ পেত না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে তারা মানুষদেরকে নির্যাতন নিষ্পেষণ করে বাংলাদেশের একটি কারাগারে পরিণত করেছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাদের আমলে সীমান্তের হত্যা হয়েছে, তাদের আমলে অসংখ্য চুক্তি করেছে, সে চুক্তি আজও বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা বাংলাদেশের পরিপন্থী যত চুক্তি করেছে সকল চুক্তি, ওই ভারতের সাথে সকল চুক্তি বাতিল করা হোক। প্রিয় ভাইরা, দেশের জনগণ ওই সকল কালো চুক্তির পক্ষে নাই, জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে প্রশাসনের ভিতরে ওই শেখ হাসিনা নামের দোষর রয়েছে, ওই সকল দোষরদের মুক্ত না করতে পারলে আমরা সঠিক নির্বাচন পাবো না। আমরা আজকে এই আমাদের সরকারের কাছে দাবি করব, আপনি বলেছিলেন আমার প্রথম পদক্ষেপ সংস্কার, দ্বিতীয় পদক্ষেপ সংস্কার, তৃতীয় পদক্ষেপ সংস্কার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা পায়তারা